আজকের যে জাজমেন্ট এসেছে, একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের তরুণ রিপোর্টার সন্টু পানকে কেন্দ্র করে একে ওয়েলকাম জানাচ্ছি। ইতিমধ্যে আমি ফোন ইন এবং এক্স স্যান্ডেলে ওয়েলকাম জানিয়েছি এবং আমি শুনেছি যে আরও অনেকগুলি চ্যানেলের বিরুদ্ধে হওয়া সন্দেশখালিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মামলা, 41-এ নোটিশ ইত্যাদি ইত্যাদি হয়েছে। অনেকে হাইকোর্টে গেছেন। আমি আশা প্রকাশ করব তারাও আমাদের সংবিধানের এই ফোর্থ পিলার, মিডিয়ার মুখ বন্ধ করা এবং সন্দেশখালিতে যে বর্বরচিত জঘন্য অমানবিক ঘটনা ঘটেছে তার প্রকৃত তথ্য তুলে ধরা গ্রামবাসী এবং মাতৃমণ্ডলীর মাধ্যমে তারা সকলেই ভারতবর্ষের সুমহান বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সুবিচার পাবেন। আমি পার্টিকুলার দুটো বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। একটা হলো সন্দেশখালিতে আপনার সন্দেশখালি থানার ওসির রেকমেন্ডেশনে এসডিও বসিরহাট যে 144 ধারা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 23 তারিখে, সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িয়ে দেওয়া হয়েছে 24/2/2024 পর্যন্ত। আশ্চর্যজনকভাবে প্রথমে 19 ছিল, পরে 15, এবারে 5টি জায়গা করা হয়েছে। 5টি জায়গা নয়, 5টি গ্রাম পঞ্চায়েতের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি জায়গা এক্ষুনি বেরিয়েছে অর্ডারটা। আমরা তো আগে পেয়ে যাই, আমাদের তো সব জায়গায় লোকজন আছে, এই করেছে। এর 24/2 করার মানে হচ্ছে, আমি আশঙ্কা প্রকাশ করছি, যেহেতু আমি সন্দেশখালি জিপিতে অনেক লড়াই করে ডিভিশন বেঞ্চ ওদের পিটিশন রিজেক্ট করার পরে ঢুকতে পেরেছিলাম। আমার আগামী সোমবার জেলিয়াখালী, আরেকটি দ্বীপ, সেখানেও ভীষণ অত্যাচার অবিচার হয়েছে। সেখানকার মানুষ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছেন। সেখানকার মা বোনেদের অনুরোধে এবং বেশ কিছু অন্যায় ঘটনার খবর পাওয়ার বিষয়ে আমি সচক্ষে শুনতে বা জানতে যাব। তাই জেলিয়াখালী জিপিকেও রাখা হয়েছে শনিবার পর্যন্ত। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, যাতে শনিবার আমি ওখানে যেতে না পারি, সোমবার যেতে না পারি, আর শনিবার এই 144টাকে এক্সটেনশন করে দেওয়া হবে 26-27 পর্যন্ত। আর যেহেতু শনি রবি কোর্ট বন্ধ, যাতে কোর্টেও গিয়ে চ্যালেঞ্জ করতে না পারে। কিন্তু এইভাবে বিগত দিনেও আটকাতে পারেননি আপনারা। 12-15 ফাইনালি আমি গেছি এবং আমি সেদিন মানবিক গ্রাউন্ডে যা যা আমার কাছে লোক অভিযোগ করেছিল, যেগুলো মেডিকেল থেকে শুরু করে সেবা থেকে শুরু করে শাহজাহান বাহিনী একটি ধর্মীয় মন্দিরের কাজ বন্ধ করে দিয়েছিল, সেগুলো পুনর্বার চালু করা, সেগুলো সব আজকে থেকে আমি চালু করে দিয়েছি। আমার লোকজন গেছিল এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে যে যে অঙ্গীকার আমি করেছিলাম, আমি প্রায় 20-25টা পিটিশন পেয়েছিলাম, যেগুলো আমার ক্ষমতার মধ্যে, যেগুলো ক্ষমতার মধ্যে নয় সেগুলো তো আমি পারবো না, আমার শুভকামনা থাকলো, সেটা আমি করে দিয়েছি। আগামী দিনেও এই লড়াইতে থাকবো এবং সন্দেশখালিকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসন বা তার একাংশের প্রচার যন্ত্র ভুলিয়ে দিতে পারবে না। ইটস এ বার্নিং ইস্যু। আর বাকি আপনারা কাল থেকে অনেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান ইত্যাদি। শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি। রাজীব কুমারজি গেছিলেন ওখানে মিডিয়া হাইপ টাইপ দেখতে, তারপরে ড্যামেজটা কত হয়েছে, ড্যামেজটা কি করে রিপেয়ার করা যায় সেগুলো করতে। তিনি জেলিয়াখালীতে গেছিলেন সন্ধ্যে 6টার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে, যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল। নিতাই মণ্ডলকে উনি পাননি। পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন, আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল, 10 বিঘা জমি, 7 বিঘা জমি, 703 বিঘা জমির জলাশয়, জলকর ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে,
মানে জমি ফেরানোর দরকার নেই, ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি। আমি ওই দিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে, বর্গা আছে, ডিড আছে, তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন, কারোর অ্যাপ্রুভ্যালের প্রয়োজন নেই। আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে। এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন, এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন। তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না, এটা হচ্ছে মূল কারণ। তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায়, ডিজিপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয়, তার বহিঃপ্রকাশ দেখেছেন। আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি, সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি, যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না, আগুন দিয়েছি ইত্যাদি, কিন্তু এই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায়, তখনই লোক আইন হাতে তুলে নেয়। সেই কাজগুলো সেখানে হচ্ছে। তাই এইটাকে আটকানো যাবে না। এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে, ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে, ফলতাতেও মানুষ জোট বাঁধছে। এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার, হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে শহীদুল গাজীদের যে অত্যাচার, মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে, এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার, মিথ্যা মামলা, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ, বিরোধীদের আটকানো, এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না। এটা এক নম্বর গেল। দ্বিতীয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ, আরেকদিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন, এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন 2020 সালে। পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন, সামাজিক সংগঠন, তাদের আপত্তিতে আবার ফেব্রুয়ারিতে সেটা 21 সালে ভোটের আগে, ভোট ঘোষণার আগে উইথড্র করে নেয়। আজকে নবান্নতে তিনি কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন। সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা। সেখানে অজিত প্রসাদ মাহাতোর যে সংগঠন, তাকেও ডেকেছিলেন, তিনি আসেননি। তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন, এবং ঝাড়গ্রামে যারা কুর্মী সমাজের সামাজিক নেতৃত্ব, রাজেশ মাহাতো সহ 2-3 জন এসেছিলেন। মিটিংয়ে আমার লোক ছিল, সেই মিটিংয়ের খবর আপনি বাইরে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও ওখানে আমাদের অতি প্রাচীন জনজাতি কুর্মী সমাজের লোকজন, যারা আমাদের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন, তাদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, মিথ্যে কথা বলেছেন, ভুল তথ্য পরিবেশন করেছেন। আমি কুর্মী সমাজের সমস্ত নেতৃত্ব সহ সর্বস্তরের মানুষকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন মিথ্যা কথার মধ্য দিয়ে মানুষকে কখনো একটু আধার কার্ড অ্যাক্টিভেট, আলাদা পোর্টাল চালুর নামে মতুয়া সমাজ, উদ্বাস্তুদেরকে খেপানোর চেষ্টা, কখনো আমাদের অত্যন্ত সম্মানীয় ভারতবর্ষের অত্যন্ত গর্বের শিখ সমাজকে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা, ভুল বোঝানোর চেষ্টা। আবার আজকে কুর্মী সমাজকে নিয়ে তিনি একটা মিটিং করে সেখানে বলেছেন যে 17 সাল থেকে যে জাস্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল, যে আপনারা এদেরকে এসটি স্ট্যাটাস দিতে চাইছেন, তার জাস্টিফিকেশনটা লিখুন রাজ্য সরকার। এটা লেখেনি রাজ্য সরকার, এটা লেখেনি, কারণ তাদেরকে একদিকে কুর্মী সমাজের ভোট নিতে হবে, একদিকে জনজাতিদের ভোট নিতে হবে। তাই এই অপদার্থ মিথ্যাবাদী সরকার এবং তার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, তিনি আজকে বলেছেন যে আমরা একটা সার্ভে করছি কুর্মী মাহাতো সম্প্রদায়, মানে কুর্মী সমাজের সার্ভে কমপ্লিট করে তারপর সিদ্ধান্ত নেব। তার মানে অন্য কিছু নয়, তিনি ভালো করেই জানেন যে 14-19-এর মতো নির্বাচন ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের 1 তারিখে হবে কি 10 তারিখে হবে, এটা ইলেকশন কমিশন জানে, আমি জানি না, কিন্তু হয়ে যাবে, আর বেশি সময় বাকি নেই। তা ভোট ঘোষণা হয়ে গেলে বলবে যে আর তো সম্ভব নয়,
সার্ভে স্থগিত থাকলো, ভোটের পরে তো আমরাই রাজ্যে থাকবো, এটা তো রাজ্যের ভোট নয়, তখন দেখে দেব, আপনারা আমাদেরকে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর আসনগুলি জিতিয়ে দেন। এই করে তিনি 21-এ কিছু সিট জিতেছেন। এবারেও এই একইভাবে মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন, বাজেটের বক্তৃতাতে 10 তারিখে আমি বলেছিলাম, আপনি পাহাড়ে লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, এরকম 11টা বোর্ড করেছেন, বাজেটে 1 টাকা দেননি। আপনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, সুন্দরবন উন্নয়ন পর্ষদ, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ কেটে কুচে কমিয়ে দিয়েছেন, একদম শেষ করে দিয়েছেন। আপনি মতুয়া বোর্ডকে টাকা দেননি, আপনি আদিবাসী বোর্ডকে টাকা দেননি, আপনি কুর্মী বোর্ডকেও টাকা দেননি। আজকে কুর্মী সমাজের নেতৃত্বকে বলেছেন আমরা 5 কোটি টাকা কুর্মী সমাজের বরাদ্দ করলাম। কুর্মী বোর্ড তৈরি করেছেন আজকে 5-6 বছর হয়ে গেল। এই সময়কালে কতগুলো কাজ করেছেন, কি অর্থ দিয়েছেন, তাদের যে ভাষার 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি, সেই ব্যাপারে বিধানসভায় রেজুলেশন নেওয়া, পাঠানো, তদবির করা, যেটা ঝাড়খণ্ডে হয়েছে, অন্য স্টেটে হয়েছে, কুর্মী ল্যাঙ্গুয়েজকে তারা স্বীকৃতি দিয়েছে। এই কাজগুলো আপনি কোনোটাই করেননি। অথচ আপনি পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়ে আজকে কুর্মী সমাজের নেতাদেরকে আবার সার্ভের নামে ভুল তথ্য পরিবেশন করে, যেভাবে আধার কার্ড নিয়ে আপনি মতুয়া সমাজ এবং বাংলাদেশের উদ্বাস্তু মূলত হিন্দুরা, যারা ধর্মীয় কারণে, উৎপীড়নের কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদেরকে ভুল বুঝাতে গেছিলেন। ভারত সরকারের আধারের স্বীয় জল ঢেলে দিয়েছে, আমরা সেটা ফাঁস করে দিয়েছি। একইভাবে আজকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় নিজের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক, কারণ গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে চোর চোর চোর, সঙ্গে সঙ্গে আওয়াজ উঠেছে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহানের পার্টি, তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না। মহিলারা গ্রামে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিন আর যা খুশি দিন, বাড়ি বাড়ি যদি 1 লক্ষ টাকা করে দিয়ে যান, আপনাকে আমরা ভোট দেব না, কারণ সন্দেশখালীর মা বোনেরা আমাদের চোখ খুলে দিয়েছে। আর যার মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের শিক্ষা, কর্মসংস্থান, রেশন নিয়ে জেলে যায়, সর্বত্র চোর, তিনি চোর চোর শব্দ ভীত, সেই কারণে নভেম্বর ডিসেম্বরে আমাকে বিধানসভার বাইরে রেখেছেন, চোর শব্দ শুনবেন না। এখানেও সম্প্রতি বাজেট অধিবেশনে তিনি 15 তারিখে বক্তৃতা করবেন বলে আমাকে 12 তারিখে বিধানসভা থেকে বাইরে বের করে দিয়েছে। তো আমাদের বিধায়করা, অন্য বিধায়করা ওনাকে চোর শব্দ কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে। তাই আমার মূলত 3টি বিষয় ছিল। এক হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও সংবাদ মাধ্যমের সাথে থাকার অঙ্গীকার। দ্বিতীয় ছিল আবার নতুন করে 144 এক্সটেনশনের মধ্য দিয়ে এলাকাতে দমনপীড়ন চালানো, ভুয়া পাট্টা দেওয়া, মানে ড্যামেজ রিপেয়ারিং করা, এবং কার্যত অপোজিশন লিডারকে আবার সোমবার যাতে আটকানো যায় তার প্রস্তুতি নিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার। আর তৃতীয়ত, কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকে তাদেরকে আজকে আবার একটা টুপি পরানোর চেষ্টা করেছেন ভোট নেওয়ার জন্য। আর এই সভার ছবি, ভিডিও বা মিটিংয়ের পরে কোনো প্রেস কনফারেন্স পাবেন না। তার কারণ হচ্ছে যে কুর্মী সমাজকে যে কথাগুলো বলেছেন উনি, এটা যদি পশ্চিমবাংলার জনজাতিরা, মানে আমাদের আদিবাসীরা পেয়ে যান,